হ্যালো ভিউয়ার্স, দেখুন আজকে আমি ভুড়ি রান্না করব। তো প্রথমে সরিষার তেল দিয়ে নিলাম এবং তারপরে তার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা। তো একটু পেঁয়াজ দেওয়ার পর একটু নাড়াচাড়া করলাম, কালারটা দেখুন। তারপরে কিন্তু যে মশলাগুলো বাটা ছিল সেগুলো কিন্তু দিয়ে দিলাম তার ভিতরে। তারপরে একটু পানি দিলাম যাতে একটু ঝোল হয়। তারপরে দিলাম মরিচের গুঁড়া, হ্যাঁ, তারপরে দিলাম একটু লবণ, ঠিক আছে। তারপরে দিলাম একটু তেজপাতা, দিয়ে একটু ঝোলটা গাঢ় করে নিলাম। তো দেখুন হালকা করে একটু হলুদের গুঁড়াও দিয়ে নিলাম যাতে কালারটা সুন্দর হয়। আপনারা কিন্তু ভালোভাবে দেখবেন, ঠিক আছে। তারপরে একটু মশলা দিয়ে আমরা বড়িটা ওর ভিতরে ঢেলে দিলাম। তো দিয়ে কিছুক্ষণ পর সুন্দরভাবে নাড়াচাড়া করছি, দেখুন কালারটা দেখুন যাতে সুন্দর হয়। তারপরে একটু পানি দিয়ে নিলাম যাতে ঝোল ঝোল দিয়ে রুটি চুবিয়ে চুবিয়ে খাবো তাই। তো দেখুন কালারটা কিন্তু সেই হয়েছে এবং গ্যাস কিন্তু চলবে ওইভাবে যাতে। আর বড়িটা কিন্তু আগে থেকে সিদ্ধ করেছিল। তো এবার ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর দেখুন কি ঘ্রাণ, সেই ঘ্রাণ। তো একটু নাড়বো, এবার একটু নেড়ে চেড়ে দেবো যাতে ঝোলটা বসে না যায়। তারপর অনেকক্ষণ একটু জ্বালানোর পরে যাতে টেস্টি হয় একটু পানি দিয়ে নেব যাতে ঝোলটা খাই। রুটি দিয়ে খেতে হবে তো আবার। তো দেখুন তেজপাতাগুলো কি সুন্দর ভাজি ভাজি হচ্ছে, কষানি দেখুন। তারপরে একটু আলু দিয়ে নেব, এই আলু কটার জন্য কিন্তু টেস্ট আসবে। তো ঠিক আছে, একটু আলু দিয়ে নিলাম, তারপরে একটু নাড়াচাড়া করলাম। তারপর আবার একটু পানি দিয়ে দিলাম, পানি পানি হয়ে গেল। দেখুন ভিউয়ার্স কি চমৎকার রান্না হচ্ছে। আসলে রান্না যে জানে সেই করে রান্না। আমি কিন্তু চমৎকার রান্না করছি। তো দেখুন কি সুন্দর কালার হয়ে গেল। আবার একটু ঢেকে দিলাম যাতে একটা ঘ্রাণ আসে এবং সিদ্ধটা বেশি বেশি হয়। তো এইবার দেখুন আমার কিন্তু রান্না একেবারে হয়ে গেছে। আবার একটু পানি দিয়ে নিলাম। তো এই দেখুন ভিউয়ার্স আমার রেসিপি রেডি। তো কে কে খেতে চান এখনই চলে আসুন আমার রান্নাঘরে। ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।